ইংলিশ শিখতে গেলে কিংবা ইংলিশে কথা বলতে গেলে অবশ্যই আমাদের গ্রুপ ভার্ব সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। গ্রুপ ভার্ব যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন কথা বলার যে স্ট্যান্ডার্ড সেন্টেন্স যে প্যাটার্নটা তৈরি হয় বা সেন্টেন্সের যে স্ট্যান্ডার্ডটা তৈরি হয় সেটা কথা বলার জন্য অনেক অনেক ভালো, এবং সেটা আপনার কথা বলাকে অনেক সুন্দর করে দেবে। তো এই জন্যই গ্রুপ ভার্ব জানাটা খুবই জরুরি, কারণ গ্রুপ ভার্বের সাথে আবার ফ্রেজাল ভার্ব এবং ভার্বাল ইডিয়মস এগুলো ইন্টার রিলেটেড। তো প্রথমে আমাদের জানা দরকার যে গ্রুপ ভার্বটা আসলে কি। গ্রুপ ভার্ব হচ্ছে ভার্বের সাথে কিছু প্রিপোজিশন বা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত হয়ে যখন একটা ভার্বের কাজ করে তখন সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলতে পারি। গ্রুপ ভার্বে মোটামুটি ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত থাকে, প্রিপোজিশন যুক্ত থাকে এবং এইখানে যে শব্দটা গঠন হয় সেটা একটা ভার্বের কাজ করে। ফর এক্সাম্পল আমরা দেখি যে লুক একটা ভার্ব নিলাম, লুক। এই লুক ভার্বের সাথে যখন আমরা একটা প্রিপোজিশন যোগ করে দেব লুক আফটার, তখন এখানে কি একটা নতুন শব্দ দাঁড়ায়, নতুন একটা অর্থ দাঁড়ায়, যার মানে কি লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা বা টেক কেয়ার করা, দেখাশোনা বা টেক কেয়ার করা। তো এই যে লুক মানে দেখা এবং আফটার প্রিপোজিশন একটা যুক্ত হয়ে একটা গ্রুপ ভার্ব তৈরি হয়েছে এবং সেটা একটা ভার্বের কাজ করতেছে, দেখাশোনা করা, টেক কেয়ার করা। এটাই হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের আরও যদি একটা এক্সাম্পল দেখি আমরা, রান, তার সাথে আমরা যদি যোগ করি আউট, রান আউট অর্থাৎ কি কোনো কিছু শেষ করা বা কোনো কিছু শেষ হয়ে গেল, মানে সম্পূর্ণ একটা কাজ, সম্পূর্ণ বা একটা ফিনিশড কাজ, ফিনিশড কাজ, এটা হচ্ছে ফিনিশ কাজকে বোঝায় এবং এটা একটা ভার্বকে নির্দেশ করে। এক্ষেত্রে একটা নতুন অর্থ দেয়, সেটা হচ্ছে রান আউট, বা যে গ্রুপ ভার্বটা তৈরি হয় সেটা হচ্ছে রান আউট, এবং এখানে একটা অর্থ দেয় যেটা ভার্বে কাজ করে। এই গ্রুপ ভার্ব যখন আমরা পড়বো, গ্রুপ ভার্বের সাথে আরেকটা বিষয় জানতে হবে, ফ্রেজাল ভার্বগুলো কি। ফ্রেজাল ভার্বটা আমাদের ঠিক কোন কাজে লাগে সেন্টেন্সে, এবং ফ্রেজাল ভার্বটা কি এবং এদের যদি কোনো টাইপস থেকে থাকে তাহলে সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। দেখুন আমি একটু লিখে গেছি সময় বাঁচানোর জন্য। ফ্রেজাল ভার্ব অর্থাৎ এখানে ভার্ব থাকবে এবং ভার্বের সাথে একটা পার্টিকেল থাকবে, এই পার্টিকেল কথার অর্থ হচ্ছে এখানে অ্যাডভার্ব থাকবে বা প্রিপোজিশন থাকবে। এই যে অ্যাডভার্ব বা প্রিপোজিশন থাকা, ভার্বের সাথে অ্যাডভার্ব বা প্রিপোজিশন থাকাটাকেই পার্টিকেল বলা হচ্ছে, অর্থাৎ ভার্ব প্লাস পার্টিকেল, অর্থাৎ ভার্ব প্লাস তার সাথে অ্যাডভার্বও থাকতে পারে, তার সাথে প্রিপোজিশনও থাকতে পারে। এটাকেই বলা হচ্ছে ভার্বের সাথে পার্টিকেল সংযুক্ত থাকা, এবং সেটা একটা ফ্রেজাল ভার্ব তৈরি করে বা গঠন করে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দিই, গিভ আপ। এই যে গিভের সাথে একটা আপ, গিভ ভার্বের সাথে একটা আপ প্রিপোজিশন যোগ করে দিয়ে এখানে একটা ফ্রেজাল ভার্ব গঠন করলাম এবং এটার অর্থ দিচ্ছে কি ছেড়ে দেওয়া। তবে ফ্রেজাল ভার্বে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে যে গ্রুপ ভার্বটা আমরা গঠন করব,
যেমন গিভ, ভার্বের সাথে আপ প্রিপোজিশন যোগ করে একটা গ্রুপ ভার্ব গঠন করলাম। এখানে একটা যে অর্থ পেলাম আমরা, সেটা ছেড়ে দেওয়া, অর্থাৎ এর সাথে বা এই ভার্ব এবং এই প্রিপোজিশন যদি আমরা আলাদা করে অর্থ চিন্তা করি, যে গিভ অর্থ কি, ছেড়ে দেওয়া, আপ মানে উপরে, অর্থাৎ ছেড়ে দেওয়া উপরে, এরকম একটা আক্ষরিক অর্থ দেয়, কিন্তু এর প্রকৃত অর্থ দ্বারায় ছেড়ে দেওয়া। অর্থাৎ আমরা এখানে ফ্রেজাল ভার্বে দেখি যে আমরা প্রায় নতুন, প্রায় বা অলমোস্ট একটা নতুন শব্দ পাই, অলমোস্ট একটি নতুন শব্দ পাই। শব্দ বা অর্থ, আসলে শব্দ বলার চেয়ে অর্থ বলাটাই ভালো, অর্থ পাই, নতুন একটা অর্থ পাই। যেমন গিভ আপ, এই দুটোকে সংযুক্ত করে আমরা একটা নতুন অর্থ পেলাম, ছেড়ে দেওয়া। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি, টার্ন, TURN, টার্ন প্লাস তার সাথে একটা প্রিপোজিশন ডাউন যুক্ত করে দিলাম। এই টার্ন এবং ডাউন, এই টার্ন অর্থ হচ্ছে কি, কোনো কিছু বন্ধ করা, ডাউন মানে নিচে, নিচে বন্ধ করা, এমন একটা অর্থ আসে। এর প্রকৃত অর্থ হচ্ছে রিজেক্ট করা, রিজেক্ট বা বর্জন, ঠিক আছে, রিজেক্ট বা বর্জন করা। এখানে আমরা ঠিক অলমোস্ট একটা নতুন অর্থ পেয়েছি, এবং সেটা অবশ্যই একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের কয়েকটা টাইপ আছে, বা আমরা কয়েকটা, এগুলো আসলে খুব মানে এই ডিসকাশনটা আসলে খুব মানে ডিটেলস ডিসকাশন, এটা আপনাদের আসলে যদি জানা থাকে তাহলে অবশ্যই ভালো, জানা থাকাটা অবশ্যই ভালো। সেটাই, তার জন্য আমি এখানে এই ফ্রেজাল ভার্বের যে টাইপ, 3টা টাইপ আছে, দেখুন এই যে 3টা টাইপ, ট্রানজিটিভ টাইপ, এবং এটা অবশ্যই সেপারেবল, আর ট্রানজিটিভ এবং ইনসেপারেবল, ট্রানজিটিভ এবং নো অবজেক্ট। এগুলো আমরা যখন একটু আলোচনা করব তখন অবশ্যই বুঝে যাবেন, খুব সিম্পলি বুঝে যাবেন যে আসলে এগুলো দিয়ে আমি কী বোঝাচ্ছি বা কী বোঝানো হচ্ছে। দেখুন ট্রানজিটিভ, আপনার অবশ্যই জানেন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বগুলো কী কী। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি আমরা অবজেক্ট পাই তাহলে সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে। যদি আমরা অবজেক্ট না পাই সেন্টেন্সের মধ্যে তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ, মানে অসমাপিকা ক্রিয়া। ট্রানজিটিভ মানে সমাপিকা ক্রিয়া, ব্যাকরণেও আমরা এগুলো পড়েছি অনেকবার। দেখুন এখানে তাহলে আমরা এটা কীভাবে আলোচনাটা শুরু করতে পারি। ট্রানজিটিভ ভার্ব, এবং সেটা অবশ্যই হবে সেপারেবল। একটা এক্সাম্পল নিয়ে আমরা সরাসরি দেখি। TURN, টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য লাইট। এইখানেই আমরা কিন্তু একটা গ্রুপ ভার্ব গঠন করেছি, এই যে টার্ন এবং অফকে নিয়ে একটা গ্রুপ ভার্ব গঠন করেছি। ভার্ব, প্রিপোজিশন, টার্ন, এবং এখানে আরেকটা ট্রানজিটিভ ভার্ব আছে যেটাকে আমরা মানে অবজেক্ট বলি। অর্থাৎ এটাকে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে টার্ন দ্য লাইট, টার্ন দ্য লাইট অফ, ঠিক আছে। এই যে আমরা গ্রুপ ভার্বটাকে একটা মাঝখানে, একটা সামনে দিলাম আর একটা পিছনে দিলাম, এবং এই যে অবজেক্টটা, এই যে অবজেক্টটা, সেন্টেন্সের যে অবজেক্টটা, একে আমরা ঠিক মাঝখানে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরেও কিন্তু দেখেন যে আমাদের অর্থটা কিন্তু একই রকম পাচ্ছি। টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ অর্থাৎ নিভিয়ে ফেলা বা বন্ধ করে দেওয়া, দ্য লাইট। এভাবে একটা সেন্টেন্স, যেমন যদি আমরা বলি যে ইউ শুড টার্ন অফ দ্য লাইট আফটার স্টাডি, মানে পড়াশোনা শেষে বাতিটা নিভিয়ে রাখা উচিত বা রাখতে হবে। কিন্তু এই যে গ্রুপ ভার্বটাকে, গ্রুপ ভার্বের সাথে যে অবজেক্ট আছে সেন্টেন্সের, সেই অবজেক্টটাকে যদি আমরা এই গ্রুপ ভার্বের মাঝখানে রিপ্লেস করে দিই তাহলে অর্থ কিন্তু একই রকম আসে।
অর্থের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটা হচ্ছে এটার অবজেক্টটা হচ্ছে সেপারেবল, মানে ভাগ করা যায় বা রিপ্লেস করা যায় এক জায়গা থেকে আরেক জায়গা। এটাই জাস্ট এটা একটা ডিসকাশন আর কি, যে ট্রানজিটিভ ভার্বটাকে বা অ্যাডভার্বিয়াল বা হচ্ছে গ্রুপ ভার্বটাকে কীভাবে আমরা আসলে করতে পারি, সেপারেট করতে পারি, বা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের মধ্যে কীভাবে রিপ্লেস করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে, গ্রুপ ভার্বের মধ্যে অবশ্যই। এবং আরেকটা দেওয়া আছে যে ট্রানজিটিভ ভার্ব এবং এটা ইনসেপারেবল, অর্থাৎ কি এখানে আমরা সেপারেট করতে পারছি, তার মানে ইনসেপারেবল মানে এখানে আমরা সেপারেট করতে পারবো না। ফর এক্সাম্পল আমরা একটা বিষয় দেখি, যে একটা গ্রুপ ভার্ব আগে গঠন করি, লুক আফটার। আফটার মানে লুক আফটার মানে কি দেখা, মানে দেখা, লুক মানে দেখা, আফটার মানে পরে, অর্থাৎ পরে দেখা। কিন্তু এই যে ফ্রেজাল ভার্ব মানে একটা নতুন অর্থ আমাদেরকে প্রোভাইড করবে। লুক আফটার মানে তখন এর একটা অর্থ দাঁড়াচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা বা টেক কেয়ার, বা টেক কেয়ার অফ সামথিং। তাহলে এইটা দিয়ে একটা যদি আমরা সেন্টেন্স বানাই যে লুক আফটার দ্য বেবি, মানে কি বাচ্চাটার দেখাশোনা করো। কিন্তু এটাকে যদি আমরা এভাবে লিখি যে লুক দ্য বেবি, ওই যে রিপ্লেস করলাম ওটার মতো, লুক দ্য বেবি আফটার, ঠিক আছে। এইখানে তাহলে দেখুন তো আমরা কি সেম মিনিংটা পাচ্ছি কি না। এটার যে মিনিং বাচ্চার দেখাশোনা করো বা শিশুটির দেখাশোনা করো, কিন্তু এখানে কি আমরা সেম মিনিংটা পাই লুক দ্য বেবি আফটার। এখানে কি মিনিংটা দাঁড়ায়, অর্থ দাঁড়ায় না, অর্থ এখানে তৈরি হয় না, এখানে মিনিং ক্রিয়েট হয় না, অর্থ তৈরি হয় না। যার কারণে এটা দেখেন যে এই গ্রুপ ভার্বটাকে আমরা আসলে এই গ্রুপ ভার্বের মধ্যে আমরা কিন্তু অবজেক্টটাকে সেপারেট করতে পারছি না কোথাও, এজন্য এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের মধ্যে এটা ইনসেপারেবল। আরেকটা দেখি যে ট্রানজিটিভ ভার্ব নো অবজেক্ট, যে ইনট্রানজিটিভ ভার্ব নো অবজেক্ট, মানে এইখানে অসমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা ক্রিয়া মানেই সেখানে কোনো অবজেক্ট থাকে না। এটাই এখানে কি এখানে একটা এক্সাম্পল নেই, দ্য বেবি ক্রাইং। দেখুন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এইটা আসলে এখানে মিনিং ক্রিয়েট করার জন্য কিন্তু আর আসলে কোনো কিছুর দরকার নাই। দ্য বেবি ক্রাইং, বাচ্চাটি কাঁদছে। এখানে আলাদা করে কোনো অবজেক্ট এখানে প্রয়োজন নেই, এটা হচ্ছে অবজেক্ট ছাড়া একটা বাক্য, প্রয়োজন নেই। অবজেক্ট মানে কি সেন্টেন্সের কর্ম কোনটা, অর্থাৎ সেন্টেন্সে ভার্ব আসলে কি করছে সেটাই হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে অবজেক্ট। এবং সাবজেক্ট কি পারসন বা যিনি কাজটা করছেন তিনি হচ্ছেন সাবজেক্ট যেটা করে সেটা হচ্ছে ভার্ব করে। সাবজেক্টের কাজ হচ্ছে ভার্ব করা বা কোনো কাজ করা, এবং কাজের কাজ হচ্ছে, অর্থাৎ ভার্বের যে কাজ সেটা হচ্ছে অবজেক্ট সম্পাদন করা। এগুলো মিলে আসলে আমরা কী করি, এইভাবেই গ্রুপ ওয়ার্ড আমরা তৈরি করি, ঠিক আছে। গ্রুপ ওয়ার্ড আরেকটা মানে গ্রুপ ভার্ব আছে, আরেকটা গ্রুপ ভার্ব, সেটা হলো ভার্বাল ইডিয়মস। এই যে একটা ভার্বাল ইডিয়মস, অর্থাৎ আমরা যখন কোনো মানে গ্রুপ ভার্ব তৈরি করব, সেখানে একটা সম্পূর্ণ নতুন অর্থ প্রদান করে। দেখুন আমাদের বুঝতে হবে যে এইসব আমরা কেন ব্যবহার করি। আমাদের যখন স্পিকিং করব তখন অবশ্যই আমাদের এগুলো ব্যবহার করতে হবে, কারণ কথা বলার স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করার জন্যই মূলত এই ক্লাসগুলো আসলে দরকার। এই ক্লাসে যে টপিকগুলো ইনক্লুড আছে গ্রুপ ভার্ব, আমি ভাবছি যে এই গ্রুপ ভার্ব নিয়ে সিরিজ ভিডিও বানাবো,
কারণ গ্রুপ ভার্ব জানা থাকলে কথা বলার মানটা অনেক বেড়ে যায় এবং কথা বলার মধ্যে একটা নতুন মাত্রা যোগ হয়। ভার্বাল ইডিয়ম একটা এক্সাম্পলে সরাসরি আমরা যদি চলে যাই, আপনারা প্রায় এটা দেখে থাকবেন। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখুন, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটা একটা কিন্তু ইডিয়মস। এই ইডিয়মস ফ্রেজ এবং ইডিয়মস পড়ার সময় কিন্তু আমরা এগুলো পাই। এর অর্থ কী? লেট দ্য ক্যাট আউট, এখানে কিন্তু ক্যাট আউট দ্য ব্যাগ, এই যে ব্যাগ থেকে ক্যাটকে বের করার কথা বলছে, অর্থাৎ এইখানে পুরোটাই কিন্তু একটা ভার্বের একটা ইমপ্রেশন আছে কিন্তু, মানে এইটা দিয়ে পুরো মানে বোঝাচ্ছে যে এখানে কিন্তু একটা কাজ হচ্ছে। এই যে ব্যাগ থেকে বিড়ালকে বের করার যে একটা কাজ হচ্ছে, মানে এটা ভার্বকেই বোঝাচ্ছে, ভার্ব ছাড়া কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে না। এই জন্য এইগুলোকে বলা হচ্ছে যে ভার্বাল ইডিয়ম। কিন্তু এর অর্থটা কি? আসলে রিভিল সিক্রেট, রিভিল সিক্রেট কিন্তু হচ্ছে এটার নতুন অর্থ। এই জন্য এটা ইডিয়মস বা ভার্বাল ইডিয়মস সবসময় নতুন অর্থ হবে।